এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, এবার গ্রেপ্তার আরজিকর কাণ্ডে টালা থানার ওসি। তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডে গ্রেপ্তার টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করলো সিবিআই। তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডে গ্রেপ্তার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আগে সন্দীপকে আরজিকর দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়, তারপরেই এই মুহূর্তে যেমনটা খবর, তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডে গ্রেপ্তার টালা থানার ওসিকে গ্রেপ্তার করেছে সিবিআই। এই বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। ঠিক কি কারণের জন্য টালা থানার ওসিকে গ্রেপ্তার করলো সিবিআই? ঠিক কোন লিডের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করেছে টালা থানার ওসিকে, কি জানা যাচ্ছে? দেখো, শুধুমাত্র টালা থানার ওসি নয়, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও কিন্তু সোন অ্যারেস্ট করা হয়েছে। তুমি জানো, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে আর্থিক বেনিয়ম, সেই বেনিয়মের ঘটনায় সন্দীপ ঘোষকে প্রাথমিকভাবে সিবিআই এর আধিকারিকরা গ্রেপ্তার করেছিল। তার পরবর্তীকালে কিন্তু এই আজকের যে ঘটনা প্রবাহ দেখা যাচ্ছে, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় এবার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তথ্য প্রমাণ লোপাট এবং আরজিকরের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় দেরিতে এফআইআর রুজু এবং দেরিতে এই গ্রেপ্তার দেরিতে এফআইআর রুজু এবং চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন সিভিক ভলেন্টিয়ার। তারপরে কিন্তু এই প্রথমবার সিবিআই গ্রেপ্তার করলো আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে। কেন গ্রেপ্তার করা হয়েছে এই দুজনকে, সেখানে স্পষ্ট বলা হচ্ছে যে তথ্য প্রমাণ লোপাট এবং আরজিকর তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় দেরিতে এফআইআর রুজু করার অভিযোগেই কিন্তু এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল, যেটা সিবিআই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, আগামীকাল এই দুজনকে শিয়ালদহ আদালতে পেশ করা হবে এবং তাদের 14 দিনের সিবিআই হেফাজতের আবেদন জানানো হবে এবং তার পাশাপাশি যে সমস্ত বয়ানগুলি, যে সমস্ত তথ্য প্রমাণগুলি সিবিআই এই দুজনের বিরুদ্ধে পেয়েছে, সেগুলো কিন্তু আদালতে পেশ করতে চলেছে সিবিআই এর গোয়েন্দারা। আরো একটি বিষয় জানতে চাইবে, কটা নাগাদ ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই? যান্ত্রিক গোলযোগের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যে বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডে গ্রেপ্তার টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করলো সিবিআই। তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডে গ্রেপ্তার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আগে সন্দীপকে আরজিকর দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়, এবার গ্রেপ্তার করা হলো টালা থানার ওসিকে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রয়েছে, গ্রেপ্তার টালা থানার ওসি। আরজিকর কাণ্ডে গ্রেপ্তার টালা থানার ওসি। তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় গ্রেপ্তার টালা থানার ওসি। গ্রেপ্তার করা হলো আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও। সিবিআই এর হাতে গ্রেপ্তার হন ঘটনার সময় যিনি টালা থানার ওসি ছিলেন, সেই অভিজিৎ মণ্ডল। গ্রেপ্তার হন সন্দীপ ঘোষও। এর আগে সন্দীপকে আরজিকর দুর্নীতি মামলায় সিবিআই গ্রেপ্তার করেছিল, এবার এই মামলাতেও সোন অ্যারেস্ট করা হলো। অন্যদিকে 9 আগস্টের ঘটনায় পরদিনই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। কলকাতা পুলিশ গ্রেপ্তার করলেও পরে তাকে সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়। এই নিয়ে আরজিকরের ধর্ষণ খুন মামলায় মোট 3 জনকে গ্রেপ্তার করা হলো। সিবিআই সূত্রে খবর, প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে বলেই সন্দেহ হয় তাদের। দুই তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। এই দুই প্রাথমিক কারণকে সামনে রেখে গ্রেপ্তার করা হয় বলেই জানা গিয়েছে। এদিন দিনের সিবিআই হেডকোয়ার্টার থেকে কলকাতার কমপ্লেক্সে আসেন সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর। আরজিকরের ঘটনার তদন্তের গতি প্রকৃতি কোথায় দাঁড়িয়ে, তদন্ত কিভাবে চলছে, সমস্ত বিষয় দেখার জন্য এসে পৌঁছন তিনি। উচ্চ পর্যায়ের বৈঠকের খবর আসে।
তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় গ্রেপ্তার টালা থানার ওসি। কথা বলবো, প্রতিনিধি অভ্রদীপ রয়েছে টেলিফোন লাইনে। অভ্রদীপ, দেখো, যে বিষয়টা জানতে চাইছিলাম যে কটা নাগাদ গ্রেপ্তার করা হয়েছে ওসিকে? দেখো, যেমনটা জানা যাচ্ছে যে তিনি 3:20 নাগাদ তদন্তকারীদের দপ্তরে এসেছিলেন। তারপর থেকে কিন্তু তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এবং তার পাশাপাশি তিনি যেমনটা যে বক্তব্যগুলি উঠে আসছিল তার পরিপ্রেক্ষিতে সিবিআই এর গোয়েন্দারা যে সমস্ত পেয়েছিলেন সেই মিলিয়ে দেখতে এবং তার পরিপ্রেক্ষিতে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা এই এত গুরুত্বপূর্ণ তদন্তের মামলায় তদন্তের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সময় লাগে এবং তার পাশাপাশি যে সমস্ত পারিপার্শ্বিক তথ্য প্রমাণ রয়েছে সেগুলিকে আদালতে পেশ করে সিবিআই হেফাজতে নেওয়া যাবে কিনা সেই সমস্ত বিষয়গুলি সামনে রেখে কিন্তু কিছুক্ষণ আগেই এই দুজনকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যিনি প্রাক্তন অধ্যক্ষ রয়েছেন সন্দীপ ঘোষ, তিনি যেহেতু জেলে রয়েছেন এবং তাকে সেখানে সোন অ্যারেস্ট করা হয় এবং তার পাশাপাশি টালা থানার ওসিকে কিছুক্ষণ আগেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এখন কি তিনি সিজিও কমপ্লেক্সে রয়েছেন নাকি তার শারীরিক পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে? দেখো, যেহেতু আমরা যেটুকুনি সূত্র মারফত খবর পাচ্ছি যে এদের সিজিও কমপ্লেক্সেই রাখা হবে এবং হাসপাতাল থেকে চিকিৎসকদের নিয়ে এসে সেখানে কিন্তু শারীরিক পরীক্ষা করা হবে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার আরো অনেক অভিযোগ, দেরিতে এফআইআর নেওয়ার অভিযোগও রয়েছে টালা থানার ওসির বিরুদ্ধে। আপাতত সিজিও কমপ্লেক্সে রয়েছেন তিনি, কিছুক্ষণ পর তাকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে বলেই খবর। এর আগে 5 থেকে 6 বার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয় টালা থানার ওসিকে। সিবিআই এর তদন্তকারী আধিকারিকেরা জেরা করেন তাকে। সম্প্রতি হাসপাতালে ভর্তি হতেও দেখা গিয়েছিল অভিজিৎ মণ্ডলকে, তারপরেও তাকে ডেকে পাঠানো হয় সিবিআই এর তরফে, পাঠানো হয় নোটিশ। আজ দুপুরেও তলব করা হয় তাকে, জেরায় বক্তব্যে অসঙ্গতি পেয়েছেন তদন্তকারী আধিকারিকেরা। এরপরেই কিছুক্ষণ আগে আরজিকর কাণ্ডে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণে গ্রেপ্তার হলেন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করেছে সিবিআই। এছাড়াও আরজিকরে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ধর্ষণ এবং খুনের মামলাতেও গ্রেপ্তার দেখিয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে তেমনটাই খবর পাওয়া গিয়েছে। সিবিআই সূত্রে খবর, শনিবার দুপুরে সিজিও কমপ্লেক্সে যান অভিজিৎ বাবু। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়ায় তাকে সিবিআই গ্রেপ্তার করে বলেই জানা গিয়েছে। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে। ঘটনার পর অভিযোগ দায়ের থেকে ময়নাতদন্ত একাধিক ক্ষেত্রে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে আস্ত এফআইআর গায়েব করে দেওয়ার অভিযোগ তুলেছেন আইনজীবী ফিরোজ এডলুজি। গত 5 সেপ্টেম্বর অনেক কাঠখড় পুড়িয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বুকে ব্যথার উপসর্গ নিয়ে ভর্তি হন অভিজিৎ বাবু। তার আগে অন্তত হাফ ডজন হাসপাতাল ঘুরেও চিকিৎসকরা তাকে ভর্তি নেননি। এই বিষয়ে সুকান্ত মজুমদার ঠিক কি জানিয়েছেন শোনাবো। থানার ওসি এবং সন্দীপ ঘোষ এই দুজন গ্রেপ্তার হয়েছে। সন্দীপ ঘোষ আগেই গ্রেপ্তার ছিল, কিন্তু সেটা করাপশনের মামলায় ছিল, দুর্নীতির মামলায় ছিল। এই প্রথম গ্রেপ্তার হলো ধর্ষণ এবং খুনের মামলায় তথ্য লোপাটের জন্য। তো আমরা আশা করব যে সিবিআই থেকে সঠিক জায়গায় পৌঁছবে। কিন্তু একটা থানার ওসি বা একটা কলেজের প্রিন্সিপাল তারা শুধু এই নিজের বুদ্ধিতে এই কাজ করতে পারে না। বিশেষ করে এই যে ওসি চিঠি লিখেছিলেন যে আমি বলছি আপনারা পোস্টমর্টমটা করুন, যখন ডাক্তার ম্যাডামরা নোট দিয়েছিলেন ম্যাডাম যে এই রাত্রিবেলা পোস্টমর্টম করা যায় না, এর জন্য স্পেশাল দরকার, পারমিশন দরকার, তখন সেই থানার ওসি একবারই অর্ডার দিয়েছিল। এবার থানার ওসির পক্ষে সেটা সম্ভব নয়। উপর থেকে নিশ্চয়ই কারো নির্দেশ ছিল, সেটা দেখতে হবে যে নির্দেশটা কার ছিল, কার নির্দেশে এটা হয়েছে। এবং আমার বিশ্বাস যে এই গ্রেপ্তার সবে শুরু হয়েছে, 1 দিয়ে কাউন্টিং শুরু হলো, 2 হলো,
অপেক্ষা করুন, আরও যাবে, লম্বা হবে লাইন।